একবার একটি তান্ত্রিক একটি জঙ্গলে আশ্রয় নিল। জঙ্গলে সে কালো জাদু চর্চা করত। তান্ত্রিকটি জঙ্গলে কালো জাদুর মাধ্যমে একটি জম্বিকে সৃষ্টি করলো। এরপর থেকেই জঙ্গলে শুরু হলো সেই তান্ত্রিকের অত্যাচার। জম্বিটিকে সে যা বলতো তাই করত। জম্বিটিকে একদিন তান্ত্রিক জঙ্গলে ছেড়ে দিল। জম্বিটি প্রথমে একটি কুকুরকে কামড়ালো, আর সাথে সাথে সেই কুকুর জম্বি কুকুর হয়ে গেল। এরপর সেই কুকুরটি একটি গরুকে কামড়ালো, আর সেই গরুটি জম্বি হয়ে গেল। এইভাবে লাহে লাহে জঙ্গলের সমস্ত পশু পাখি জম্বি হয়ে যেতে লাগলো, আর তান্ত্রিকের শক্তি বাড়তে লাগলো। এইভাবে প্রথমে সেই জঙ্গল, আর লাহে লাহে পাশের জঙ্গলের পশু পাখিও জম্বি হয়ে যেতে লাগলো। ফলে এক ভয়ানক পরিবেশের সৃষ্টি হলো। এই জঙ্গলের একটি গাছের উপরে একটি টুনটুনি পাখি বাস করত। টুনটুনির বন্ধু ছিল একটি কাক। একদিন একটি জম্বি পাখি সেই কাকটিকে কামড়ে দেয়, ফলে কাকটি জম্বি হয়ে যায়। টুনটুনি এই খবর পেয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়। টুনটুনি বুদ্ধিমতী ছিল। এরপর টুনটুনি একটি ভালো তান্ত্রিকের সন্ধান করতে থাকে। এইভাবে খুঁজতে খুঁজতে অনেক দিন কেটে যায়। ফলে জঙ্গলের বেশিরভাগ পশু পাখি জম্বি হয়ে গিয়েছে, আর টুনটুনি অবশেষে একটি ভালো তান্ত্রিকের সন্ধান পায়। এরপর টুনটুনি সেই তান্ত্রিকের কাছে যায়, আর তান্ত্রিককে সমস্ত কথা খুলে বলে। তান্ত্রিকটি সমস্ত কথা শুনে তার জাদু শক্তি দিয়ে জানতে পারে সেই তান্ত্রিকটি যে তান্ত্রিক জম্বি সৃষ্টি করেছে সে এখন অনেক শক্তিশালী, আর তার সাথে শক্তিতে পারা প্রায় অসম্ভব। আরও কিছুক্ষণ তার জাদু শক্তি দিয়ে দেখার পর জানতে পারে যে সেই দুই জঙ্গলের মাঝে থাকা লাল সরোবরে যদি জম্বি হয়ে যাওয়া পশু পাখি সেই লাল জল দিয়ে তাদের শরীর ধুতে পারা যায়, তাহলেই তারা আবারও ঠিক হয়ে যাবে। কিন্তু এই কাজ ছিল প্রায় অসম্ভব। টুনটুনি তান্ত্রিকের সমস্ত কথা শুনে তান্ত্রিককে ধন্যবাদ জানিয়ে চলে যায়। এদিকে জঙ্গলের সমস্ত পশু পাখিরাই জম্বি হয়ে গিয়েছে, আর এখন সমস্ত জম্বি পাখির লক্ষ্য ছিল টুনটুনি। টুনটুনি যখন জঙ্গলে যায় তখনই জঙ্গলের সমস্ত জম্বি পশু পাখি টুনটুনিকে তাড়া করে। এইসব দেখে টুনটুনি অনেক বেশি ভয় পেয়ে যায়, আর তখনই টুনটুনির মাথায় একটি দারুণ আইডিয়া আসে। এরপর টুনটুনি যেতে থাকে সেই লাল সরোবরের দিকে, আর টুনটুনির পিছন পিছন যেতে লাগলো জঙ্গলের সমস্ত জম্বি পশু পাখি। এরপর টুনটুনি লাল সরোবরের উপরে গিয়ে ডুব দেয়, আর টুনটুনিকে ধরার জন্য তার সাথে সাথে সমস্ত জম্বি পশু পাখিরাও সেই নদীতে ডুব দেয়, আর সকলে আবারও জম্বি পশু পাখি থেকে সাধারণ পশু পাখি হয়ে যায়।